আমি এখন রান্না করব মিষ্টি কুমড়া। কেউ কেউ বলে মিষ্টি কুমড়া, কেউ কেউ বলে মিষ্টি লাউ। তবু আল্লাহর কি ইচ্ছা, দেখেন সব তরকারি সব রকমের। এই মিষ্টি কুমড়াটা আসলে সবারই এক্সেলেন্ট, কিন্তু একটু গ্যাস করে, তারপরে অনেক ভালো লাগে। ডিম দিয়ে রান্না করলে, মাছ দিয়ে রান্না করে, জাল মাছ দিয়ে রান্না করলে ওয়াও, আরও অনেক সুন্দর। তো এখন আমি এই মিষ্টি কুমড়াটা কুটবো, কুটে মাছ দিয়ে রান্না করব। তো মাছটা আবার কী মাছ তাও বলি, পাঙ্গাস মাছ। সবাই তো পছন্দ করে না, আবার অনেকেই পছন্দ করে। তো আমি সব কিছুই খাই, অল্প কম বেশি সব কিছুই ফেভারিট, কিন্তু অল্প খাই। তো হচ্ছে আমি এই মিষ্টি কুমড়াটা কুটে নিচ্ছি, দেখেন। আর মিষ্টি কুমড়াটা আপনার সুন্দর, একবারে হলুদ টকটকে ভালো। আপনারা মিষ্টি কুমড়া বাজার থেকে নিয়ে এসে আপনার হাঁসে বা বটি দিয়ে কুটে, মানে হচ্ছে দেখবেন যে কড়কড় শব্দ হলে দেখবেন যে মানে মিষ্টি কুমড়াটা অনেক মিষ্টি। আর যখন একটু বটিত না ঠাকাবেন হাঁসাতে, তখন দেখবেন যে মনে হয় টপ করে কাটে গেলে মনে করবেন যে এটা ভালো হবে না, আর সহজে কাটবে না, কড়কড় শব্দই। সে মিষ্টি কুমড়াটা অনেক মিষ্টি, স্বাদও বেশি। তো কেউ কেউ বিচিও খায়, কেউ কেউ চুচা ভাজি করে খায়। মিষ্টি কুমড়ার চুচা আমরা ছোটোকালে ভেজে খাইছি। এই আপনার হচ্ছে চুচা, তারপরে হচ্ছে বিচি, এগুলো হচ্ছে যে আমরা ছোটোকালে ভাজি করে খাইছি, অনেক স্বাদ। আগেকার জিনিসের অনেক স্বাদ ছিল, কিন্তু এখনকার জিনিসের অত স্বাদ লাগে না। তো দেখেন আমি কুটে নিলাম, এভাবে কেটে নিয়ে এই যে দেখেন সুন্দরভাবে কেটে নিছি। এইভাবে এখন আমি রান্না করব। কিভাবে রান্না করব তাও আমি একটু দেখাচ্ছি। এই যে দেখেন বিলাতি দিয়ে কষায় নিচ্ছি মাছগুলাও, তারপরে কষায় মশলা দিয়ে, তারপরে যত একটু কষাবো তত একটু সুস্বাদু হবে। তো আমি দেখেন কষাচ্ছি, তো কষায় মানে মাছ আর লাউটা একবারে মানে সিদ্ধ করে নিয়ে তারপরে আপনার পানি ঢেলে দিব, ঝোল করব। তো দেখেন যে কত পরিমাণ পানি আমি দিচ্ছি। এই পানিগুলা আমি এখন ঢেলে দিব। তারপরে আর একটু মানে কষানো বাকি আছে, আর একটু কষাই নিই। তরকারি তো আপনি যত কষাবেন তত সুস্বাদু লাগবে। আর মানে যে তরকারি কষায় রান্না করতে হবে, সে তরকারি একটু বেশি কষাতে হবে। আর যে মাখানো তরকারি রান্না করা যায়, এই যে দেখেন আমি পানি দিয়ে দিচ্ছি, যে পরিমাণ পানি লাগবে সে পরিমাণ পানি। তারপরেও বেশি কষানো তরকারিতে পানি লাগে না। তো এই যে সুন্দর করে আমি এখন ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে এই যে একটু নাড়াচাড়া করে নিই, নাড়াচাড়া করে তারপরে ঢাকা দিলে টপ করে সিদ্ধ হয়ে যাবে। আর অনেক পরিমাণে সিদ্ধ হয়ে গেছে, আর একটু হালকা সিদ্ধ হলে হয়ে যাবে। তো আমি পানিটা দিয়ে নাড়াচাড়া করে এখন আমি হচ্ছে ঢেকে দেবো, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর যখন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর তরকারিটা হয়ে আসছে, এখন আমি জিরা একটু বেলেন পিঁড়িতে গুঁড়ো করে নিলাম, দিয়ে এখন ছিটাই দিব। দেওয়ার পরে এই গুঁড়োগুলো দিলে অনেক মজা লাগে, সেন্ট হয় সুন্দর, আর তরকারিটা একটু সুস্বাদু হয়। তো এই যে গুঁড়োগুলো দিলাম, এখন আমি একটু হালকা আবার একটু ধনের গুঁড়ো দিব। যে দেখেন হাতে কালিতে হয়ে গেছে। এই যে দেখেন আমি হচ্ছে এখন হালকা করে আবার একটু ধনের গুঁড়ো দিচ্ছি। এই ধনের গুঁড়োটা হালকা করে দিব। দেওয়ার পরে আপনার হচ্ছে একটু নাড়াচাড়া করব, যাতে যে সব কিছু মিশে, সব কিছু দিয়ে দিলাম, দিয়ে এখন নাড়াচাড়া করতেছি। এই যে নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে একটু মশলাগুলো যাতে যে একটু মাখো মাখো হয়, দিয়ে তারপরে আমি আবার একটু হালকা ঢেকে দিব। যে দেখেন তরকারিগুলো আঠা মাঠা হলো,
বেশি চ্যাটচড়ানি ঝোল আবার ভালো লাগে না, একটু আঠামাটা ঝোল আমার পছন্দ। তো আমি পাঙ্গাস মাছ দিয়ে বিলাতি দিয়ে রান্না করলাম, কেমন মজা হলো এটা কমেন্টে জানাবেন, আর আপনারা এইভাবে রান্না করে খাবেন, অনেক মজা।